ছোট্ট একটি গ্রাম ছিল, নাম তার হাওরিয়া। গ্রামের মাঝখান দিয়ে বয়ে যেত একটি সরু নদী, যার জল ছিল স্বচ্ছ এবং শান। গ্রামে খুব বেশি বাড়ি ছিল না, মাত্র ২৫-৩০টি ঘর। প্রতিটি ঘর মাটির তৈরি, আর সেগুলো ছাই ও খড়ের চালা দিয়ে ঢাকা। হাওরিয়া গ্রামের মানুষ ছিল খুবই সরল এবং পরিশ্রমী। তাদের জীবিকা ছিল মূলত কৃষিকাজ। গ্রামের প্রায় সব মানুষই নিজেদের ছোট ছোট জমিতে ধান চাষ করত। গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। সন্ধ্যা হলে কুপি বাতির আলোয় তারা গল্প করত। গ্রামে সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন দাদু মিয়া। তিনি সব সময় বাচ্চাদের সাথে গল্প করতেন। গ্রামের বাচ্চারা তাকে খুব ভালোবাসত, কারণ তিনি তাদেরকে প্রাচীন কাহিনী এবং নানা শিক্ষামূলক গল্প শোনাতেন। দাদু মিয়ার কাছে অনেক অভিজ্ঞতা ছিল, আর তার প্রতিটি গল্পে ছিল জীবনের কিছু না কিছু শিক্ষা। একদিন দাদু মিয়া বাচ্চাদের বললেন, তোমরা জানো, আমাদের এই ছোট্ট হাওরিয়া গ্রামই একসময় বড় শহরের মতো জমজমাট ছিল। বাচ্চারা অবাক হয়ে শুনতে লাগল। দাদু মিয়া বললেন, কিন্তু ধীরে ধীরে মানুষ শহরে চলে গেল, আর এই গ্রাম ছোট হয়ে গেল। তবে তোমরা যদি চেষ্টা করো, তোমরাও এই গ্রামকে সুন্দর এবং আনন্দময় করে তুলতে পারো। দাদু মিয়ার কথা শুনে বাচ্চারা ঠিক করল, তারা সবাই মিলে গ্রামের পরিচ্ছন্নতা রক্ষা করবে, নতুন গাছ লাগাবে, আর গ্রামে যেসব পুরনো ঘর ভেঙে পড়ছে সেগুলো মেরামত করবে। তারা ছোট ছোট কাজ করতে শুরু করল, আর ধীরে ধীরে হাওরিয়া গ্রাম আবার জীবন্ত হয়ে উঠল। গ্রামের মানুষরা খুশি হয়ে দেখল, তাদের ছোট্ট গ্রাম এখন নতুন করে সেজেছে। গ্রামের প্রতিটি মানুষ একে অপরকে সাহায্য করতে লাগল, আর তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসা আরও বেড়ে গেল। হাওরিয়া গ্রাম আবার তার হারানো গৌরব ফিরে পেল, আর গ্রামের ছোট ছোট বাচ্চারা দাদু মিয়ার গল্পের মতোই গ্রামটিকে সুন্দর করে তুলল।